আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ব্যক্তি বলেন, দল বলেন, সংগঠন বলেন, যাই বলেন, সবারই একটি দুর্বল জায়গা থাকে। বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলাম একটি বড় দল এবং তাদের মূল দুর্বল জায়গা হচ্ছে ৭১-এ তাদের ভূমিকা। এটা তারা এখনো স্পষ্ট করে নাই। তারা তাদের ভূমিকাতে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ছিল এবং তারা পাকিস্তানের সহোদর ছিল। এটা নিয়ে তারা স্বীকারও করে নাই, ক্ষমাও চায়নি। এটা হচ্ছে তাদের একটা বড় সমস্যা। এবং তাদের আমির ডাক্তার শফিকুর রহমান মোটামুটি 50% স্বীকার করেছেন। এখন তারা বলেছেন তাদের চিন্তা পরাজিত হয়েছে, কিন্তু তাদের ভুল ছিল, তারা ক্ষমা চাবেন, এই ধরনের কোনো কথা তিনি এখনো বলেননি। অর্থাৎ কিছুটা স্বীকার করছেন, কিছুটা না, এই টাইপের একটা অবস্থা। এখন বিএনপি জামাত মোটামুটি একসাথে রাজনীতি করেছে তারা। হ্যাঁ, তাদের মধ্যে অক্ষ ছিল, সরকারের মধ্যে বিএনপি সরকারের সময়ে জামাত ছিল সরকারে। কিন্তু দিন দিন এখন তাদের মধ্যে দূরত্ব বাড়ছে। এটার অন্যতম কারণ হচ্ছে জামাত নিজেই, তারা বিএনপি থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। তারা মনে করে তাদের নীতি আদর্শের সাথে বিএনপি যায় না, এবং সেই জন্য তারা এখন দুইটা টার্গেট নিয়েছে জামাত। একটা হচ্ছে ইসলামী দলগুলোর সাথে ঐক্য করা, আর আরেকটা হচ্ছে ছাত্রদের সাথে তারা একটা লিয়াজও করে, তাদের সম্পর্ক ভালো করে তারা হয়তো ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে। এখন এই ফন্দি বুঝতে পেরে বিএনপি মোটামুটি এখন নড়ে চড়ে বসেছে, এবং তারা এখন জামাতকে আর ছাড় দিবে না বলে মনে হচ্ছে। তো কেমনে মনে হচ্ছে? যেমন আজকে আমরা ২ জানুয়ারি দেখলাম যে সিলেটের এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বিএনপি নেতা বলেছেন যে ৭১-এ আপনাদের ভূমিকা কি ছিল, কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা, কোন সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন আপনারা। এই প্রশ্নগুলো কাকে করেছেন এটা সবাই বুঝতে পারছে। এটা আসলে জামাত ইসলামকে উদ্দেশ্য করে বলা, যদিও তিনি নাম নেননি। এবং তিনি এইটাও বলছেন যে একটি ইসলামী দলের ভাবসাব দেখে বোঝা যাচ্ছে, এবং তিনি বিস্মিত হয়েছেন যে হ্যাঁ, তাদের ভাবসাবে বোঝা যাচ্ছে যে তারাই সবচেয়ে বড় দেশপ্রেমিক, আর সেনাবাহিনী, আর কোনো দেশপ্রেমিক নাই। রুহুল কবির রিজভী সেনাবাহিনীর প্রশংসা করেছেন তিনি, এবং বলছেন ইসলামী ওই দলের সমালোচনা করেছেন, ৭১-এর ভূমিকা নিয়ে কথা বলেছেন। অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে এই দলের রাজনীতি করার অধিকার নেই, এবং যেহেতু তারা মুক্তিযুদ্ধে তাদের অবদান ছিল না, তারা বিপক্ষে ছিল। এখন শুধু রিজভী সাহেব শুধু আজকেই যে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, তা না। আমরা কয়েকদিন আগে এটাও দেখলাম, ইসলামী ব্যাংক দখল নিয়ে তিনি জামাতের উপর দায় চাপানোর চেষ্টা করেছেন, এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান পাল্টা প্রশ্ন করেছেন, জবাবও দিয়েছেন। তিনি বলছেন যে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, অর্থাৎ ইসলামী ব্যাংক জামাত ইসলামের ছিল, এখন তাদের কাছে ফিরে এসেছে, এইটাই বলতে চাইছেন তিনি। এখন জামাত বিএনপি এতদিন বন্ধু ছিল, এখন তারা মোটামুটি রাজনীতির মাঠে একজন আরেকজনের প্রতিপক্ষ, এবং পরস্পর পরস্পরকে আক্রমণ করছে। এখন রাজনীতিতে চিরশত্রু বলতে কেউ নেই, একদম চিরকালের বন্ধু বলতে কিছু নাই। এখন এইটার কারণ কি যে বিএনপি এবং জামাত আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে কেন? তারা অতীতে ভালো বন্ধু ছিল। এইটার মূল কারণ হচ্ছে যে জামাতের সাথে সরকারের ঘনিষ্ঠতা, জামাতের সাথে ছাত্রদের ঘনিষ্ঠতা, এবং এইটা ভালোভাবে নিচ্ছে না বিএনপি। এবং তারা মনে করছে হয়তো তাদেরকে ল্যাং মারার জন্য এরা বিভিন্ন ধরনের ফন্দি ফিকির করছে। কারণ অনেকেই জানেন যে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং তারা যদি এটাকে বাধাগ্রস্ত করে, যারাই করে, তাদেরকে সহজভাবে নেবে না বিএনপি, এবং তাদের মুখোমুখি হবে, এটাই স্বাভাবিক। এবং এই যে আজকে রুহুল কবির রিজভির বক্তব্য দিয়ে এটাই বোঝা গেল যে জামাত এখন আর বন্ধু নয়, প্রতিপক্ষ, শক্ত প্রতিপক্ষ, এবং তারা মুখোমুখি দাঁড়াবে। এবং আমরা জানি যে বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধাও আছেন,
এবং জামাতের সাথে রাজনীতি করার কারণে তাদের দলের ভিতরও একটা অসন্তোষ ছিল এবং অনেকে মনে করতেন যে বিএনপি হয়তো জামাতের সাথে পলিটিক্স করার তাদের যে একটা বদনাম সেটা থেকে হয়তো আস্তে আস্তে বেরোতে শুরু করেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।